প্রতিদিন সকালবেলা ভাত আর রুটি খেতে খেতে একদমই ভালো লাগতেছে না। আজকে ভাবলাম সকালবেলা একটু অন্যরকম ভাবে নাস্তা করব। তাই মনে মনে ভাবলাম যেহেতু গরুর গোশত রান্না করা আছে, আজকে একটু খিচুড়ি করি। গরুর গোশত দিয়ে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে, তার উপরে শীতের সকালে, বুঝতেই পারছেন। তাই সকালবেলা মনে মনে ভাবার পরে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা প্রথমে একবার ধুয়ে তারপরে এখানে আমি দুই ধরনের চাল দিয়ে দিছি। আতপ চাউল দিলাম আর পোলাওর চাউল দিলাম। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, কিন্তু আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে হয় কি, আতপ চাউলটা দিয়ে দেখবেন খিচুড়ি রান্না করলে একটু আঠালো আঠালো হয়, আর পোলাওর চালটা দিলে এখানে একটা সুন্দর সুঘ্রাণ বের হয়। যাই হোক, সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন চলে আসলাম আমি খিচুড়িটা বসানোর জন্য। এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে ডাল আর চালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি অল্প একটু ভাজবো, বেশি ভাজার দরকার নেই। অল্প একটু নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একদম মানে যতটুকু পরিমাণ পানি লাগবে আমার খিচুড়িতে ততটুকু দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ পরিমাণ পানি দিয়ে তারপরে এক এক করে আমি এখন সব কিছু অ্যাড করে দেব। প্রথমে আদা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুনের ছেঁচা। এটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি দুইটা আলু যে কুচি করে রেখেছিলাম সেটা। এখন আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ডিপ ফ্রিজে সবসময় গাজর আর ক্যাপসিকাম থাকবে, কারণ আমার বাচ্চারা পিৎজা এবং নুডলস এগুলো খায়। তাই বক্স থেকে এখন আমি কিছু গাজর দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আপনারা করতে পারেন, গাজর কিন্তু এখন শীতকালে খুবই সস্তা, আপনারা এইভাবে সংরক্ষণ করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে কিন্তু রাখলে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজ থেকে বের করে দেওয়া যায়, একটু চেনি দিয়ে খুঁচা দিলেই উঠে যায়। তারপর কিছু গাজর দিয়ে দিলাম, দিয়ে আর কি কি বাকি আছে দেখতেছি। এক এক করে আমি পানির মধ্যে সব কিছু দিয়ে দিব। তারপরে দেখেন আমার বাসায় দুইটা টমেটো ছিল, দুইটা টমেটো দিয়ে দিচ্ছি। মানে আজকে বাসায় যা আছে তাই, বেশি কোনো সবজি আমি এখানে অ্যাড করতেছি না। এখন আমি 4টা এলাচ দিয়ে দিলাম, একটু মুখটা একটু মানে ছিঁড়ে দিছি যাতে গন্ধ হয়। এখন দারচিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। আমার সব ধরনের মশলা দিতে দিতেই দেখেন আমার কিন্তু খিচুড়িতে বলক উঠে গেছে। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরেই চলে আসলাম অন্য কাজ থেকে, এসে দেখলাম মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঝটপট করে মজাদার একটা নাস্তা তৈরি হয়ে গেল। যাই হোক, রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সবাই অপেক্ষা করতেছে নাস্তা খাওয়ার জন্য। তো সবাইকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। আর খিচুড়ি কিন্তু গরম গরম খেতে হয়, গরম গরম খিচুড়ির মজাই আলাদা। এদিকে দেখো, গরম গরম খিচুড়ির সঙ্গে রয়েছে মজাদার গরুর গোশত। আর গরুর গোশত দেখবা যতই মানে গরম করা হয় ততই মনে হয় এটা আরও ঘন হয়, কালচে হয়, খেতেও অনেক ভালো লাগে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই রাখলাম। আজকের সকালের ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ।